আপনি এক একটি মুহূর্তকে ভালো কাজে লাগাবেন, ভালো কাজে লাগাবেন এবং বহুমুখী ভালো কাজে লাগাবেন। আপনি এর আগেও বলেছি, এবাদত বহুমুখী এবাদত আল্লাহ কেন দিয়েছেন। একটা কাজে সবসময় লেগে থাকতে পারে না মানুষ, একটা আইঘামি চলে আসে, একটা বিরক্তি চলে আসে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক। কিন্তু কিছু সময় নামাজ পড়লাম, কিছু সময় দোয়া করলাম, কিছু সময় জিকির আজকার করলাম, কিছু সময় তওবা ইস্তেগফার করলাম, কিছু সময় দান সাদকা করলাম, কিছু সময় মানুষকে ভালো উপদেশ দিলাম, কিছু সময় মানুষকে যারা ভুল কাজ করছে তাদের সাথে হিতাকাঙ্ক্ষী হয়ে, দরদি হয়ে, তাদের ব্যথায় ব্যথিত হয়ে আর তাদের রোগে ব্যথিত হয়ে, যারা রোগী, মুসলিম সমাজে যারা পাপী তারা হচ্ছে রোগী। রোগীদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, তাদের ব্যথায় ব্যথিত হইতে হবে। এই পাপিষ্টগুলি এই রোগী হয়ে যদি মরে যায় তো জাহান্নামে চলে যাবে। দুনিয়ার রোগী শুধু মরে যায়, শারীরিক যারা রোগী তারা মারা যায়, কিন্তু ইমানের রোগী যারা মুসলিম সমাজের, এগুলি কাফেরদের সাথে জাহান্নামে যাবে। বড়ই কষ্ট লাগে তাদের জন্য। সেই জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন, তাদেরকে নামাজের দাওয়াত দেবেন, তাদেরকে আল্লাহ পরকালের কথা বলবেন, তাদেরকে ইসলামের সেন্টারের দিকে ডেকে নিয়ে আসবেন, তাদেরকে সাথে করে ভালো জায়গায় নিয়ে আসবেন, খারাপ জায়গা থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করো নারান, জাহান্নামের আগুন থেকে। এটা আগে আগে নিজেকে, নিজের চর খাইতে হলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা এখন মারা গেলে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা এই অবস্থায় মারা গেলে, আগে ঘরের চিন্তা, তারপরে পরের চিন্তা, তারপরে তখন আত্মীয় স্বজন, তারপরে গ্রামবাসী, তারপরে পরিচিত মুখেরা, তারপরে যারা হাতের নাগালে রয়েছে, যাদের আশেপাশে বসবাস করছেন, পাড়া প্রতিবেশী, যেখানে প্রবাসে আছেন আশেপাশে যারা রয়েছে, আর তারপরে দূরের লোকেরা, তারপরে সারা বিশ্বের মানুষকে যে যতটা পারবে ভালো কথা পৌঁছাবে, ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবে, খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করবে। এইটা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য, দায়িত্ব। আমার শুধু দায়িত্ব না, আপনাদের আপন আপন জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়াবেন, খারাপের সংখ্যা কমাবেন।